Yeah, it's nice to. হ্যাঁ, মাইল ফলকটি ছোঁয়া ভালো লেগেছে আমার কাছে, তবে এই মুহূর্তটি বা ম্যাচটি আমার কাছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিপারের হাতে ওয়াইড নিক দিয়ে উইকেটটি পাওয়া স্মৃতির জন্য ভালো, তবে সত্যি বলতে সেখানে কাজটা বেশ কঠিন ছিল। বল যখন নরম হয়ে যায়, যেমন প্রথম 8 থেকে 10 ওভারের পর, তখন একজন বোলার হিসেবে আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হয়। এমন পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে, তবুও উইকেটটি পাওয়া ভালো লেগেছে। Pretty tough work, but yeah, it was nice to get it. Are you just waiting for a batter to make a mistake in that sort of situation, and you're just trying to hold your line? Yeah, pretty much. হ্যাঁ, অনেকটা তেমনই, কেবল চাপ তৈরি করার চেষ্টা করি। আমি মনে করি আমরা হয়তো বিভিন্ন পর্যায়ে এটা আরও ভালোভাবে করতে পারতাম। রান রেটটা হয়তো কিছুটা বেড়ে গিয়েছিল, বিশেষ করে তাদের ইনিংসের দ্বিতীয়ার্ধ বাদ দিলে প্রথমার্ধে রান একটু বেশি দ্রুতই এসেছে। যদি আমরা টানা কিছু মেইডেন ওভার করতে পারতাম, তবে চাপটা সেভাবেই তৈরি হতো। সেটা ফিল্ডিং কিছুটা পরিবর্তন করে হোক বা উইকেটের সামনে একটু রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে হোক, খেলার সাথে সাথে পরিস্থিতি আরও শক্ত করা যেত। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি হয়তো অনেক সময় 6টি বলের মধ্যে 4টি ভালো বল করছি এবং বাকি 2টিতে কিছুটা ঢিলেমি দিয়ে ফেলেছি। তাই হ্যাঁ, বিষয়গুলো আরও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। Josh, I think we talked before the series about, there's a bit of variation in test matches. Sometimes you can bowl not too many overs, sometimes you can bowl a lot. Bowling on 3 consecutive days, first up, and potentially having to have another crack to try and win a test match. How you guys are physically? Yeah, I'm still standing. That's good. Yeah, it's a. হ্যাঁ, এখনও দাঁড়িয়ে আছি, এটাই ভালো। সত্যি বলতে শুরু থেকেই এটি বেশ বড় একটা ধকল ছিল। আপনি টানা যত বেশি ম্যাচ খেলবেন, তত বেশি দীর্ঘ স্পেল, দীর্ঘ ওভার এবং মাঠে বেশি সময় কাটানোর অভ্যাস গড়ে উঠবে। গতকালের শেষের দিকে বোলিংয়ের শক্তিতে কিছুটা ঘাটতি অনুভূত হয়েছিল, তবে আমার মনে হয় আজ আমরা বেশ ভালোভাবে রিকভার করেছি এবং গতি ফিরে পেয়েছি। স্টার্ক তো অসাধারণ, সে সবসময় 140-এর উপরে গতি রাখে। আমি মনে করি প্যাট আজ সত্যিই ভালো বল করেছে, যদিও কয়েকটি ক্যাচের ক্ষেত্রে সে কিছুটা দুর্ভাগা ছিল। দল হিসেবে আমার মনে হয় আমরা পরিস্থিতি ভালোভাবেই সামলেছি। মানুষ আসলে পর্দার আড়ালে আমাদের কঠোর পরিশ্রম দেখে না। গত 4-5 সপ্তাহে আমরা আমাদের ফিটনেসের উপর অনেক কাজ করেছি, যা সম্ভবত আমাদের সাহায্য করেছে। Which I think probably helped us out there. You mentioned the touch of internal frustration only landing 4 out of 6. You've got, as you said, done a mountain of physical work to get to this point. Is the lack of matches in that the reason why you're not quite executing how you want? And will that get better the further you move? Yeah, I think so. I think it's already. হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইনিংস যত এগিয়েছে, আমার মনে হয় আমরা আরও ভালো করেছি। তাছাড়া কিছু ব্যাটার থাকে যাদের বিপক্ষে আমরা নিয়মিত খেলি না। এই ধরনের কন্ডিশনে তাদের নিয়ে খুব বেশি ফুটেজও আমাদের কাছে নেই, তাই খেলার মাঝেই আমাদের সব বুঝে নিতে হচ্ছে। আমার মনে হয় আমাদের মধ্যকার যোগাযোগ খুবই ভালো ছিল, যেমন বল কি কিছুটা সোজা হবে নাকি একটু ওয়াইড হবে না ফুল লেন্থে হবে। যোগাযোগের এই দিকটি দারুণ ছিল এবং সিরিজ যত এগোবে আমরা এর ওপর আরও কাজ করব। ইনিংস জুড়ে আমরা উন্নতি করেছি। Bangladesh played very well throughout this test. My question is, how good Bangladeshi pacers are, especially Hassan Mahmood? Freeze that time all done, freeze that time all done, freeze that time all done. The Bangladesh Paces. বাংলাদেশের পেসাররা, হ্যাঁ, আমি মনে করি তারা এই কন্ডিশনে খুব ভালো বল করেছে। ফিরে তাকালে দেখা যায় প্রথম দিনের প্রথমার্ধে তারা উইকেটের ফায়দা সবচেয়ে বেশি নিয়েছে এবং সেটা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমার মনে হয় তারা বেশ ভালো ফুল লেন্থে বল করেছে। প্রথম দিনে বল কিছুটা বেশি মুভ করছিল। হ্যাঁ, তারা সত্যিই খুব ভালো বল kореche. Yeah, I think they bowled very well. What did you make of Cameron Green's knockout there? He's given you a bit of a chance to maybe knock over that total and setting a decent one. And he had a bit of luck when the ball hit the stumps and the bail would come off. But sometimes you need that bit of luck to could be a turning point. Yeah, I think you definitely need. হ্যাঁ, ক্রিকেটে ভাগ্যের অবশ্যই প্রয়োজন আছে, এটা নিশ্চিত। তার খেলার ধরন ভালো ছিল, সে শুরু থেকেই রান করার চেষ্টা করেছে। প্রথম ইনিংসে হয়তো সে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তবে 2 ইনিংসেই সে প্রথম বল থেকেই ইতিবাচক ছিল এবং বোলারের উপর পাল্টা চাপ তৈরি করেছে। আর ভাগ্য তো মাঝে মাঝে অনেক দূর নিয়ে যায়, তাই বলা যায় না এটাই টার্নিং পয়েন্ট কিনা। Score, put the pressure back on the bowler, and a little bit of luck goes a long way sometimes. So you never know. A few more here, folks. Josh, must have been some some lonely times over the last 6 months when you're doing rehab and missing actually wins and that kind of thing. Does the prospect of potentially maybe winning this test, if you start to think about that with some of your great mates, is that why you've been doing what you've been doing?
Yes and no. আমার মনে হয় ক্রিকেটই আমার কাজ, তাই চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, ফিট হয়ে ফেরার চেষ্টা করা, এগুলো আমার কাজেরই অংশ। অন্য সবার মতোই প্রতিদিন কাজে যেতে হয়, শুধু কাজটা ভিন্ন। তবে শেষ লক্ষ্য একই, আবার ক্রিকেটে ফেরা। সেটা ডারউইন হোক, লর্ডসে হোক কিংবা এমসিজিতে। আমার কাছে ক্রিকেটই ক্রিকেট। আপনি যখন এমন পরিস্থিতিতে পড়বেন তখন কাজটা করে যেতে হবে। অবশ্যই এমন অবস্থায় থাকা ভালো নয়, কিন্তু ফাস্ট বোলারদের ক্যারিয়ারে এমনটা সময় সময় আসবেই। তাই যখন খেলার সুযোগ পাবেন সেটি উপভোগ করতে হবে। Kind of sentimental. Was there any kind of sentimental part of you when you did kind of get to go out, to bowl with your great mates out on day one and 300 wickets in a pretty big match? I guess if you put it that way. Yeah. আপনি যেভাবে বললেন সেভাবে দেখলে হ্যাঁ, সত্যি বলতে এভাবে খুব একটা ভাবি না। হয়তো খেলা শেষ হয়ে গেলে এসব নিয়ে একটু বেশি ভাবা হবে, কিন্তু এই মুহূর্তে যা সামনে আসছে সেটাই নিচ্ছি। সামনে যে ম্যাচ সেটাতেই মনোযোগ দিচ্ছি। এভাবে ভাবার অভ্যাস আমার নেই। Yeah, you don't tend to think of it like that. Well, I don't. So. So here and finish off the day. It seems like you are putting runs on board very quickly. So, do you think that slow batting would backfire, or what is the character of the pitch now? Okay. The pitch is still very good to bat on. উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমার মনে হয় রান তোলার গতি কমিয়ে দিয়ে ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করাই সম্ভবত উইকেট পাওয়ার পথ। এরপর প্রথম নতুন বল এবং দ্বিতীয় নতুন বল পাওয়ার সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হবে। গতকাল বিকেলে আমরা সেটাই খুব ভালোভাবে করতে পেরেছিলাম। তবে বাংলাদেশ আজ শুরুতেই নতুন বলে কয়েকটি দ্রুত উইকেট পেয়েছে। বাংলাদেশ যেভাবে বোলিং করেছে সেটি বেশ আঁটো সাঁটো ছিল। তারা বেশি কিছু দেওয়ার সুযোগ দেয়নি, পাশাপাশি কয়েকটি সুযোগ তৈরি করেছে। তাই আপাতত এটাই পথ। It was pretty tight. They didn't give much away and found a few results. So that's the way forward, I think. Do you think putting runs quickly is the best option? Scoring runs quickly. দ্রুত রান তোলা সবসময় নয়। আমার মনে হয় প্রত্যেক ব্যাটসম্যানের নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলা উচিত। ট্রাভিস হেড যেমন দ্রুত রান তোলে, আবার মার্নাস লাবুশেন ধৈর্য ধরে ব্যাটিং করে। আসল বিষয় হলো নিজের জন্য যেটা কার্যকর সেটা খুঁজে বের করা। মাঠে এমন কোনো বল পড়ে নেই যেটা আপনার নামেই লেখা, তাই আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই ব্যাটিং করতে পারেন। Comfortable. Josh, do you think Australia can save the test from this situation? And what is your thought actually from this situation? Draw, win, for what target you will go in the fourth day? Yeah, I think it's আবার বলবো, সেশন ধরে ধরে ঘন্টা ধরে এগোতে হবে, যেভাবেই ভাগ করতে চান। আমরা এখনও প্রায় 70 রান পিছিয়ে আছি, তাই তো? হ্যাঁ, প্রথমে সেই ঘাটতি পেরোতে হবে। আশা করি তখনও আমাদের 4টি উইকেট থাকবে। এরপর চাপ তৈরি করা শুরু করতে পারবো। উইকেট কেমন আচরণ করবে সেটা নিশ্চিত নই। টেস্ট ক্রিকেটে আমারও খুব বেশি খেলা হয়নি, তবে উইকেটে একটু অসমান বাউন্সের লক্ষণ দেখা যাচ্ছে। আমরা যদি আগামীকাল অনেকটা সময় ব্যাটিং করতে পারি, এমনকি পুরো দিনও, তাহলে শেষ দিনে 10 উইকেট নেওয়ার সুযোগ থাকবেই, যদি উইকেটের আচরণে আরও ওঠানামা আসে। তাই জয় এখনও অবশ্যই আমাদের ভাবনায় আছে। আসলে সবসময়ই থাকে, সে লক্ষ্যেই আমরা যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করব। we'll look to do whatever we can to move towards that. Still hopeful for the win? Yeah, of course. Last one. Yeah. I was just going to